freelancersobuz.com এর পক্ষ থেকে আমি ফ্রিল্যান্সার সবুজ। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখব বেসিক্যালি কিভাবে এরকম একটা প্রগ্রেস বার তৈরি করতে হয়। তো এটা হচ্ছে এলিমেন্টরের ফ্রি একটা ফিচার্স। এই ফিচার্সে আমরা এরকম একটা এলিমেন্টর প্রগ্রেস বার তৈরি করব। তো এটা আমরা কিভাবে তৈরি করতে পারি, তো সেই বিষয়ে নিয়ে কথা বলবো। তো লেটস গেট ইট স্টার্টেড নাও। এটা একটা কথা বলুন, আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তো অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটা সাবস্ক্রাইব করার জন্য। তো লেটস গেট ইট স্টার্টেড নাও। তো আমরা চলে যাব ড্যাশবোর্ডে এবং এখান থেকে চলে যাব পেজেসে, এবং পেজ থেকে চলে যাবো আমরা এলিমেন্টর হোম পেজ, একটা পেজ তৈরি করে নেবেন এবং চলে যাবেন এডিট উইথ এলিমেন্টর। তো সাকসেসফুলি এলিমেন্টর আমরা হোম পেজে এডিট করতে চলে আসছি। তো এডিটের এখানে আসার পরে এরকম সেকশনে তো আমরা এখানে ক্লিক করব প্লাস বাটনে এবং এখান থেকে আমরা তিনটা সেকশন নিচ্ছি। ওকে, যেহেতু একটা সেকশনের ভিতরে তিনটা কলাম থাকবে আমাদের, সো বেসিক্যালি আমরা এটাকে মাঝখানে যেহেতু কাজ করব, সো সেক্ষেত্রে আমি মাঝখানে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো আমি এখানে প্রগ্রেস বারের যে অ্যাডনটা আছে বা এই যে এখানে আপনি অ্যাডন যেগুলো ইউজ করেন, সো আমি সেই অ্যাডনটা এখানে ইউজ করব। তো আমি এখানে লিখতে পারি প্রগ্রেস বার, তো পিআরও লিখলে এখানে চলে আসতেছে। তো আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিচ্ছি। তাহলে এটা ছেড়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রগ্রেস বার নামে একটা অপশন অলরেডি এখানে ওপেন হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন, একটা হচ্ছে কন্টেন্ট আর একটা হচ্ছে স্টাইল নামে, ঠিক আছে। তো আমি যদি কন্টেন্টে এখানে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রগ্রেস বার এবং এখানে টাইটেল লেখা আছে। টাইটেলে আপনি যদি এখানে থেকে টাইটেল চেঞ্জ করেন তাহলে এখানে যদি আমি এসইও দেই তাহলে এখানে দেখুন এই টাইটেলটা চেঞ্জ হচ্ছে। আমি আমি আপাতত এটাকে ডিজেবল করে দিচ্ছি। তো সেক্ষেত্রে এখানে দেখুন এসইওটা চলে আসছে, ঠিক আছে। তো এই যে টাইপটা আছে, টাইপ যদি চেঞ্জ করি তাহলে টাইপটা হচ্ছে কালারটা। তো আমি এখানে যদি ইনফো দিই তাহলে ইনফোটার কালারটা এখানে আসতেছে, বাট আমি যদি এখানে সাকসেস দিই তাহলে এই গ্রিন টাইপের কালারটা আসতেছে। এখানে যদি আমি ওয়ার্নিং কালার দিই তাহলে এই টাইপের কালার আসতেছে। আমি যদি এখানে ডেঞ্জার কালার দিই তাহলে এই টাইপের কালার আসতেছে, ঠিক আছে। এবং এখানে দেখুন প্রগ্রেস বারটা আমার কতটুকু হবে, এটা আমার স্কিলটা কতটুকু হবে সেটা ডিপেন্ড করতেছে এখানে পার্সেন্টেজের এখানে, ঠিক আছে। আমি পার্সেন্টেজটা কত দিব সেটা এখানে ডিপেন্ড করতেছে। তারপরে আমি যদি যাই ডিসপ্লে পার্সেন্টেজ, এখানে হাইট থাকবে না শো থাকবে, আমার এখানে পার্সেন্টেজটা অ্যাভারেজ শো থাকবে না হাইট থাকবে, সেই অপশনটা আমি যদি শো করে দিই তাহলে এখানে পার্সেন্টেজটা দেখা যাচ্ছে, বাট এটা যদি আমি হাইট করে দিই তাহলে পার্সেন্টেজটা এখানে দেখা যাবে না, ঠিক আছে। তো তারপর আমরা যাব এখানে ইনার সেকশন। ইনারের ভিতরে মাঝখানে যে ট্যাক্সটা আছে আমি যদি এটাকে চেঞ্জ করে দিই তাহলে এখানে ট্যাক্সটা চেঞ্জ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। ওকে, সো এটাই হচ্ছে এর বেসিক্যালি যে বিষয়টা, ঠিক আছে। তারপরে যাচ্ছে আমরা স্টাইলে যে কালার কোটেশন আছে, এই যে এখানে টাইটেলের কালার আছে, আমি যদি এটাকে চেঞ্জ করে ব্ল্যাক কালার করে দিই দেখুন টাইটেলের সঙ্গে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে যদি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই দেখুন পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা, যে আমার এখানে মাউসিং হভার করার পরে বা আমার পার্সেন্টেজটা দেওয়ার পরে হাইটটা কতটুকু থাকবে, উইথটা কতটুকু থাকবে, আমরা সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। এই যে বর্ডার রেডিয়ান্স, সো এখান থেকে ইনার যে কালার মাঝখানে ট্যাক্সটার কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এই যে হোয়াইট করে দিলে এই যে পার্সেন্টেজের কালারটা চলে আসছে। তারপর এখানে আমি যদি বলি টাইপোগ্রাফি, ফন্ট সাইজগুলো কী টাইপের হবে, এখান থেকে ফন্ট সাইজ, ফন্ট ওয়েট সব কিছু এখান থেকে চেঞ্জ করা যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি যদি দিই 20 পিক্সেল, এখান থেকে পার্সেন্টেজটা অনেকটা বেড়ে গেছে। তারপরে ওয়েটটা কত হবে 900, ওকে অনেক সুন্দর লাগতেছে। তারপরে যদি আপনি এখান থেকে আপার কেস করে দেন, আন্ডারলাইন, ইনলাইন ডিফল্ট রাখতেছি। তারপরে এখান থেকে স্টাইল হবে ইটালিক এবং এখান থেকে যদি আমি আপার কেস করে দিই, ওকে ভালো লাগতেছে। এটাকে আমি যদি এখন দেখেন, আমি যদি বেসিক্যালি এটাকে ডুপ্লিকেট করি তাহলে এখান থেকে এটা সেকশনটা চলে আসবে, দেখুন অফ আসাম। তো এইভাবে আপনি প্রগ্রেস বারগুলো ডিজাইন করতে পারেন। তো এর ভিতরেও যদি আপনার কোনো কোয়েশ্চেন থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কোয়েশ্চেনটা করবেন। থ্যাংক ইউ সো মাচ, আমি কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন, রিকোয়েস্ট থাকবে একটা লাইক করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল।